আমরা যখন ইলেকশন কমিশনের সঙ্গে মিট করেছিলাম তখন আমরা তাকে জানিয়েছিলাম যে আপনারা দেখেছেন কিছু খবরের কাগজে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কিছু বিজ্ঞাপন প্রচার করা হয়েছে লিডিং কাগজে এখানকার রাজ্যে বাংলা কাগজে, এবং প্রথম যে বিজ্ঞাপনটি বেরোয় সেই বিজ্ঞাপনটি একদম সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত একটি বিজ্ঞাপন। ওটি বেরোনোর পরেই আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছিলাম যে এই ধরনের বিজ্ঞাপন কি করে প্রকাশ হয়, এটা নির্বাচনী বিধি নিষেধ সমস্ত লঙ্ঘন করে, দেশের আইন কানুন লঙ্ঘন করে এই বিজ্ঞাপন প্রচার করা হয়েছে। এবং আমরা এটাও বলেছিলাম যে খবরের কাগজের কাছে আপনারা জানতে চান তারা এই ধরনের বিজ্ঞাপন কি করে ছাপায়, কারণ খবরের কাগজে একটা নিয়ম আছে। আমি দীর্ঘদিন যেহেতু খবরের কাগজে কাজ করেছি জানি যে এই ধরনের বিজ্ঞাপন যখন ইলেকশনের বিজ্ঞাপন যখন যায় খবরের কাগজে, প্রতিটা বিজ্ঞাপনের সঙ্গে নির্বাচন কমিশনের যে একটা এনওসি সেটাকে দিতে হয়, সেটা দেখে ছাপায়। তো যদি নির্বাচন কমিশন এই ধরনের এনওসি দিয়ে থাকে তারা কি করে এই এনওসিটা দিল, এটা আমরা প্রশ্ন করেছিলাম। আর যদি এনওসি না দিয়ে থাকে তাহলে খবরের কাগজ কি করে এই বিজ্ঞাপন ছাপাবে, সেটা আমরা প্রশ্ন তুলেছিলাম। তো আমরা এটা বলেছিলাম যে খবরের কাগজের কাছেও আপনারা জানতে চান যে এই বিজ্ঞাপন বা তাদের সতর্ক করুন এই ধরনের বিজ্ঞাপনগুলো যেন না ছাপায়। তো আজকে আমাদের এই নির্বাচন কমিশনের দপ্তর থেকে জানানো হয়েছে যে খবরের কাগজকে তারা এ বিষয়ে খবরের কাগজকে চিঠি পাঠিয়েছেন এবং খবরের কাগজকে এই বিষয়টি সম্পর্কে তারা তাদের যে বক্তব্য সেটা জানতে চেয়েছেন আমাদের, এবং এই চিঠিটাকে গুরুত্ব দিয়ে দেখে তারা খবরের কাগজকে বলেছে যে এই বিষয়ে তাদের খবরের কাগজ কেন হলো, এটা কিভাবে হলো, সতর্ক করেছে খবরের কাগজ। এটা আপনাদের জানানোর আরো কিছু কিছু বিষয় আমরা জানিয়েছি। আমাদের সঙ্গে সুদেষ্ণা আছেন, সুদেষ্ণা রায়, উনি বলবেন।